পর্যন্ত ওই কূপটাও আমার আল্লাহ রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে করে এমনি তো 17 রমজান রোজা থাকা অবস্থায়, তারপরে খাবার নাই, আল্লাহর নবী বললেন রোজা ভেঙে দাও। সিয়াম আর কেতাল যখন একসাথে আসে তখন কেতাল চালায় যাও, প্রয়োজনে সিয়াম ছেড়ে দাও। সালাত আর কেতাল যখন একসাথে আসবে, নামাজ প্রয়োজনে কাজা করো, বাদ দাও। আল্লাহর নবী শিখায় গেছেন। এই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, বসলে কি কষ্ট হবে? একটু বসেন। কোরআনুল কারীমের এই মাহফিলে আল্লাহ তাআলা আপনাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলের এই সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে। এটা কমা আর মাইকটা দেখো। জি, দিনে দাঁড়িয়ে আছেন, একটু বসেন। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, কষ্ট দেব না। অল্প সময় আপনাদের সাথে নিয়ে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাআলা কিছু তৌফিক দেখ, কিছু কথা বলার এবং আমরা শুনে তা আমল করতে পারি। করুন আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. قرن شبي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. محترم معزز صاحب صدر ঐতিহ্যবাহী খুলনা রূপসার ইলাইপুর মোমিনবাগ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন হযরত মাওলানা আবু হানিফ সাহেব দামাত বরকাতুহুমুল আলী, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন, পূর্ণ আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত দাওয়াতি মেহমান, আগত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সালাম পেশ করছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাছাই করে করে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন।
পড়ুন আলহামদুলিল্লাহ। এখানে আপনারা আমরা যারা আসছি তারা বাছাইকৃত, আর যারা কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, আসে নাই, তারা ছাঁটাইকৃত। এই বাছাই আর এই ছাঁটাই কে করেন? কোরআন থেকে এক জাতিকে আল্লাহ বেশি ছাঁটাই করেন। বলবো আমি? আল্লাহ বললেন সাআসরিফু আন আয়াতিনা, আমি অচিরেই আমার আয়াত থেকে ছাঁটাই করে দিব। কাদেরকে? আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। অহংকার করার ন্যায় আর অন্যায় কি? অন্যায়ভাবে মানে হলো অহংকার করে, ওই অহংকার করার কোনো যোগ্যতা তার নাই, অযথা অহংকার করে। একটু রূপ সৌন্দর্য দেখতে শুনতে ভালো অহংকার করে। আল্লাহ বলছেন এই চেহারা কে দিয়েছেন? টাকা পয়সা বেশি হলে অহংকার করে, আছে না? আল্লাহ বললেন তোমার মতো কত টাকাওয়ালার এই সকালবেলা টাকাওয়ালা ছিল, বিকেলবেলা ফকির বানাই দিছে। তোমার থেকে অনেক বেশি টাকা পয়সা ছিল কারণের, সব টাকা পয়সা শুধু ভিতরে ঢুকায় ফেলছে। এরপরে শরীরে যদি একটি শক্তি থাকে, কুয়াত থাকে, ওই থাপড়ায় শেষ করব। আল্লাহ বললেন আমি যদি পিছনের দরজা 2 মিনিট 5 মিনিট আল্লাহ যদি খুলে দেন, তাহলে কিছুক্ষণ আগে যে শক্তির বড়াই দেখাচ্ছিল, এখন টয়লেটে যাওয়ার আগেই লুঙ্গি ভিজে যায়। এরকম 5 মিনিট যদি চলতে থাকে, তাহলে এখন 2 জনের কান্দের উপরে ভর দিয়েও আর হাসপাতালে যেতে পারে না, অ্যাম্বুলেন্স লাগে। এরপরে যদি ক্ষমতা আর চেয়ারে বসে, তাইলে তো আর অহংকারের ঠেলায় থাকা যায় না, তাই না? এই জন্য আল্লাহ বললেন অহংকার করার কিচ্ছু নাই, যা আছে সব কার। তারপরেও যারা অহংকার করে, অহংকারীদের দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেই না, এদেরকে আমি ছাঁটাই করে দিই। এখন আপনারা যারা ছাঁটাইয়ের মধ্যে আছেন চিন্তা করেন, কোরআন যাদের ছাঁটাই করেছে এরা হচ্ছে ধানের সাথে চিটা থাকে না, আপনারা কি বলেন? চিটা না? ওইটা কোথায় জাল দেয় না? এই কোরআন যাদেরকে ছাঁটাই করে চিটা বানাইছে, তাদের জাহান্নাম ছাড়ার উপায় নাই, কারণ এটা হচ্ছে দলিল। এটা কি? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলছেন কাউকে ছাড়বে না, সবার কারো পক্ষে অথবা বিপক্ষে থাকবেই। দলিল যার জমি তার, আমরা বলি না? তো কোরআন হচ্ছে দলিল, এটা পক্ষে যার জান্নাত তার, এই কোরআন বিপক্ষে যার জাহান্নামে তার। ইন্টারফেয়ার করার কেউ নাই। স্বয়ং নবীও বলবেন সহকান ভাগ দূর। এই কোরআনের মাহফিল ছেড়ে যদি আমরা এইভাবে ঘোরাফেরা করি, এটার সাথে যদি অসৌজন্যমূলক আচরণ করি, তাহলে আমাদের কপাল পড়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহ ফাআহবাতা আমালুহুম। আমার নাজিলকৃত আয়াত, বিধান, হুকুম, কোনো কথা কারো যদি একটু খারাপ লাগে, মানবে না এটা পরে রাখেন, একটু যদি খারাপ লাগে যে হুজুর বলল ঠিক আছে, তবে আমার এটা ভালো লাগে না, আল্লাহ বললেন তোর জীবনে যা আমল করেছিস সব ধ্বংস হবে, কোরআনের একটি কথা, একটি বিধান যদি তোমার খারাপ লাগে। আমাদের তো পুরো কোরআনই খারাপ লাগে, তাই না? কি ভালো লাগে? শুধু পড়তে, শুনতে, দেখতে, চুমা দিতে, বুকে ধরতে, আর কি করতে বলে? আর কি করতে? এই কোরআনের মধ্যে একটা মামলা আছে, বলবো? মামলাটা করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মামলা যিনি করেন আমরা তাকে বলি বাদী, তাই তো? তাহলে মামলার বাদী হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসামি কারা? আসামি বলে রাগ করবেন? এখানে যদি থাকে কেউ সমস্যা নাই। তাহলে যিনি মামলা করেন তিনি হলেন বাদী। মামলার বাদী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে আদালতে মামলা করেছেন সে আদালত হলেন আমার আল্লাহর আদালত।
ওই আদালতের বিচারক হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব বিচারকের বিচারক যিনি চিফ জাজ তিনি হলেন আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। ওই বিচার দিবসের যিনি মালিক সে আল্লাহর আদালতে মামলা করেছেন। বাদী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসামিদের নাম বলা হয়নি, তবে আসামিদের অপরাধ বলা হয়েছে। ওই অপরাধ যদি কোনো হুজুর করে, পীর সাহেব করে, কোনো নেতা করে, কোনো খেতা করে, খুলনার করে, রাজশাহীর করে, বাংলাদেশের গুরু পৃথিবীর যেই প্রান্তে অপরাধ করুক মামলার আসামি হয়ে যাবেন। আমার প্রিয় রূপসাবাসী বলেন, আল্লাহ নবী বাদী হয়ে যে মামলা করেছেন ওই মামলার আসামি যদি আমাদের মধ্যে কেউ হয়, ওই মামলা পরিচালনা করার মতো কোনো উকিল আপনাদের এলাকায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন মামলাটা কোরআনে রেখে দিয়েছেন, কারণ সতর্ক হও এই অপরাধ যেন তোমরা না করো। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বললেন, কেউ বলছেন তিনি বলে দিয়েছেন মামলাটা অলরেডি করা, অথবা বলছেন আদালতে, আল্লাহর আদালতে বিচার শুরু হবে তখন মামলা হবে। তবে অলরেডি মামলাটা করা আছে, শুনানি হবে আখিরাতে। আরজিতে বললেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের অনেক লোক আছে যারা এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে। কি অবস্থায়? পরিত্যক্ত। বুঝেন, যে জিনিসটা ব্যবহার করার পর এখন আর কাজে লাগে না, ওটাকে কোথায় ফেলাই দিয়েছেন। কখনো স্যান্ডেল মোছেন, কখনো জুতা মোছেন, কখনো সাইকেল, কখনো মোটর সাইকেল। এই ছোটখাটো দু চারটা কাজ ছাড়া এখন আর লাগে না। কোরআন পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, চুমা খেতে ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে ভালো লাগে। ভালো যদি লাগতো তার এই 54 বছর ধরে কোরআনের বাইরে সমাজে মেনে আসতেছে। প্রিয় রূপসাবাসী, আজকের ফজরের নামাজ পূর্ব দিকে পড়বো। কারা কারা পড়বেন? পড়বেন না? প্রবলেম? পশ্চিম দিকে পড়বেন। পশ্চিম দিকে পড়ার নিয়ম আল্লাহ এবং তার রাসূল করে দিয়েছেন, তাই তো? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। মসজিদে হারামের দিকে কিবলা করে নামাজ পড়া আমার রব হুকুম করেছেন। আমার আল্লাহ এবং তার রাসূলের নীতি আর আদর্শ কিবলার দিকে ফিরে নামাজ পড়া। কেউ যদি পূর্ব দিকে বলে যে ওদিকেও কিবলা ছিল, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া, আপনারা পড়বেন না। জোর করে কোনো ইমাম পড়াতে চাইলে তার বেতন বাড়বে না কমবে? না, একটু হুঁশ আছে। তাহলে পূর্ব দিকে পড়ায়নি, পড়াতে চেয়ে যদি কেউ ইচ্ছে করে দাঁড়ায়, ওই ইমামের বেতন বাড়বে না, করবে না, কমবেও না, বরং সাথে সাথে তার চাকরি থেকে বাদ দিবেন। বরং কেউ বলবে যে এতদিন যে চাকরি করেছে বেতন শুদ্ধ ঘুরে নেন, কারণ ভিতরে যে কি করেছে আল্লাহ জানে। তাহলে একদিন পূর্ব দিকে নামাজ পড়াতে চাওয়ার কারণে চাকরি যদি ইমাম সাহেবের চলে যায়, রাষ্ট্রীয় ইমামরা 54 বছর ধরে আপনাদেরকে বাম দিকে চালালেন, চাকরি খাওয়া তো দূরের কথা, একদিনও তো লোকমা দেননি। দিয়েছেন? বলছেন যে যে দল করেন, বলছেন যে স্যার ক্ষমতায় গেলে কত আইন করেন, কি করেন, রাস্তার ডান দিক দিয়ে চললে কি হয়, পয়সা বেশি লাগে। কথা বলেন না, পয়সা বেশি লাগে, ভাড়া বেশি লাগে, তেল খরচ বেশি লাগে। এ দেশে শতকরা 94-95 জন মুসলমান, সে দেশে যদি 54 বছর ধরে রাস্তার বাম দিকে চলে, কদিন রাস্তার ডান দিকে চলবেন? সমস্যা কি আপনাদের বলেন? রাস্তার ডান দিকে চললে কি সমস্যা হয় বলেন? তো সমস্যা না হয় তো চলেন না কেন, বলেন না কেন? একদিনও লোকমা দিলেন না।
কেমন মুসল্লি, কেমন নামাজ, কি শিখলেন নামাজ থেকে? নামাজ থেকে যারা শিখেন আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তারা যাবে যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজে খেয়াল করে না, নামাজে একাগ্রতা নাই। নামাজ কেন আল্লাহ এভাবে দিলেন, জামাতে দিলেন? কি শিখলেন নামাজ থেকে? কিচ্ছু শিখলাম না, এতদিন ধরে নামাজ পড়তেছি। আল্লাহ বললেন গোলাম, নামাজ তোরে গোটা দেশ চালাবার শিক্ষা নামাজে সংক্ষিপ্ত করে দিয়ে দিয়েছি। মসজিদের ইমাম, নামাজের ইমাম, যতগুলা কোয়ালিটি দেখে, শর্ত দেখে মসজিদের ইমাম বানাবা। রাষ্ট্রীয় ইমাম বানাতে গেলে সেই শর্তগুলি তোমার লাগবে। একজনের ইমাম বানায়া মুসল্লিরা যেমন কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে থাকো, রাষ্ট্রের ইমাম একজনের বানাবা, কাঁধে কাঁধ লেগে দাঁড়িয়ে থাকবা। ঠেলাঠেলি, গুতোগুতি, মারামারি, মিথ্যা মামলা, এগুলো বাদ দাও। নামাজে যদি কারো পাও কারো মাথায় লাগে, অথবা নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব আসরের নামাজে ভুল করে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে পড়তেছে, কি করবেন? লোকমা দিবেন। একজনে একসাথে 5-7 জন দিয়ে ফেলবে। তাহলে নামাজে, আসরের নামাজে সূরা ফাতিহা লাগে না লাগে না? লাগে। তো ইমাম সাহেব তো ফাতিহাই পড়ছে, আস্তে পড়া লাগবে, জোরে পড়ছে। যেই সূরাটা আস্তে পড়া লাগে সেই সূরা জোরে পড়লেই যদি সহ্য না হয়, জোরে পড়া নবীর সুন্নাহ, সেই সুন্নাহ নামাজে যদি ইমাম সাহেব অমান্য করে, ভুল করেও যদি করে, সাথে সাথে লোকমা দিবেন। লোকমা দেওয়ার পরে নামাজ শেষ করে কোন ইমাম কি কোনদিন বলছে কোন বেটা লোকমা দিছস? পয়সা রিকশাওয়ালা কইছে হুজুর আমি দিছি। তোর 3 বছর জেল নাকি? তো সবাই মিলে ওটাকে ধরে থাপড়াবেন। কিন্তু আপনার নেতা যদি ভুল করে, রাষ্ট্রের নেতা যদি ভুল করে, ওর ভুল যদি ধরায় দেন, ওর বিরুদ্ধে যদি কথা বলেন, তাহলে ধরে নিয়ে যা জেলে ভরে। এমন নেতা বুঝি আমাদের সমাজে নাই। তো নামাজ থেকে কি শিখলেন? রাষ্ট্রের ইমাম ভুল ধরবে, জনগণ ওরে জেলে না দিয়া, রিমান্ডে না দিয়া, বরং শুকরিয়া করে বলবে যে এতগুলা মানুষ থাকতে যে ভুল ধরছে সে আমার আপন। প্রিয় উপস্থিতি, নামাজ আমাদেরকে সমাজ গঠন করা শিখাল। মসজিদের ইমাম নিযুক্ত করতে গিয়া ওনার জুব্বা দেখলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, এরপর তেলাওয়াত শুনলেন, কত কিছু দেখলেন, বেতন 2000, 4000, 6000, 10000, তাতে এত খোঁজ খবর নিলেন। কিন্তু রাষ্ট্রের ইমাম বানাতে গিয়া নামাজ পড়ে না, রোজা করে না, হজ নাই, যাকাত নাই, গরিবের গম সমানে খায়। ওই নেতার পিছনে ঘুরে এমন কর্মী আছে না নাই? কি শিখলেন আমারে বুঝা? মসজিদ কি আল্লাহ মানুষকে দেখাবার জন্য জামাত করছেন? মসজিদ আল্লাহ এখানে অনেক কিছু শেখাবার জন্য। কোরআনে কারীমের একটি আয়াত, আমি মামলার কাছে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। আল্লাহ বললেন দুইটা দলের মধ্যে তোমাদের অনেক শিখার আছে। কে বলছেন? আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের অনেক শিখার আছে। কয় দল? 2 দল। আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি সেইখানেও 2টা দলের কথা আল্লাহ বলছেন। একদল হলো জালেম আর একদল হলো মজলুম। একদল হলো হকের পক্ষে আর একদল হলো বাতিলের পক্ষে। একদল হলো ডানপন্থী আর একদল হলো বামপন্থী। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। এই 2 দলের কর্মকাণ্ড এবং তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। খুব সংক্ষিপ্ত করে আলোচনা করব। এই 2টা আলোচনা করার কারণ হলো জালেম দিয়ে আমাদের দেশ ভরে গেছে। স্বামী হয়ে স্ত্রীর প্রতি জুলুম করে, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে,
মা হয়ে সন্তানের প্রতি জুলুম করে, বাবাও সন্তানের প্রতি জুলুম করে। আর বাকি যেগুলো আছে সেগুলো তো বলার অপেক্ষায় রাখে না। কিভাবে জুলুম করে আর জালেমদের কি হবে, জালেমদের পরিণতি সম্পর্কে অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, কষ্ট হবে আপনাদের, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। আল্লাহ বলেন এই দুই দল হলো ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল হলো আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? তাদের কথা, তাদের চলা, তাদের লেখনী, তাদের যুদ্ধ জিহাদ সব কার জন্য? আল্লাহর জন্য। এই দুই দল হলো বদরের যুদ্ধের কথা আল্লাহ ইন্ডিকেট করে আমাদেরকে শিখাচ্ছেন যে দেখো ওই দুই দল থেকে অনেক শিখার আছে। 17 রমজান আল্লাহর নবী সাহাবীদের নিয়ে গেলেন 313 জন। ওই জায়গায় আমি গিয়েছি যেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদে আরেশ। ওখানে গিয়ে আমি সালাত আদায় করেছি। রমজান মাসে গিয়ে সেখানে ইফতারি করে সালাত আদায় করলাম। যেই সেজদার কথা, যেই জায়গার কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কাফেররা যে স্থানে ছিল, মুসলিমরা যে স্থানে ছিল, দুই দল কে কোথায় ছিল তারও আলোচনা কোরআনে আসছে। ওই পাহাড়টাও পাশে আছে, যেই পাহাড়ে বদরের যুদ্ধে ফেরেশতা নামাইছিলেন আল্লাহ সুবহানাল্লাহ। ওই পাহাড়ের নাম হলো জাবালুল মালাইকা। পাহাড়টা পুরাটাই বালি। অনেকে বলেন সৌদি আরবের পাহাড়, মক্কা মদিনার বেশিরভাগ পাহাড় হলো পাথরের, ওর পাশের পাহাড়গুলো পাথরের। ওই পাহাড়ে ফেরেশতা নামার কারণে ওইটা ধস হয়ে বালিতে পরিণত হয়েছে। আজ পর্যন্ত বালির পাহাড় দাঁড়ায় আছে সুবহানাল্লাহ। ওই জায়গায় দুই দল আসলো। আসার পর দুই দলের খবর নিল, দেখতো কি অবস্থা। ওই দলের এদিকে এসে দেখে মাত্র 300 কয়েকজন লোক আসছে, সোয়ারি নাই, একটার উপরে 2 জন 3 জন 4 জন, তারপরে কেউ কেউ হেঁটে, আবার কখনো সোয়ারিতে আরোহণ হয়ে। এরপরে তরবারি নাই, অর্থ নাই, খাবার নাই, পানি নাই। ওই রাস্তায় একটা কূপ আছে, যেই কূপে সাহাবীরা পানি নিতে গিয়ে দেখেন পানি এত বেশি লবণাক্ত আর বেস্বাদ, ওই পানি ব্যবহার করাও যাবে না, খাওয়াও যাবে না। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার নাই, পানি নাই, কূপের পানিটা ব্যবহার করা যায় না। আল্লাহর নবী ওই কূপে গিয়ে থুতু দিলেন আর দোয়া করে দিলেন, নিজের থুতু মুবারক একটু ছিটায় দিলেন আর দোয়া করলেন। ওই থেকে পানিটা সুস্বাদু এবং মিষ্টি। আজ পর্যন্ত মোটর দিয়ে মরুভূমিতে পানি ওঠাই, ওইখান থেকে নিয়ে পানি নিয়ে ওযু করে গোসল করে বাসায় বেঁধে নিয়ে যায়। আজ পদার খোঁজ নিয়ে দেখে 300 কয়েকজন লোক, তরবারি নাই, লোক নাই, অর্থ নাই, খাবার নাই, পানি নাই। এই শিবিরে খবর দেওয়া হলো। এবার মুসলমানদের শিবিরের লোকজন আবার ওই শিবিরের খবর নিল, দেখো তো ওরা কি করে, ওদের কি অবস্থা। গিয়া দেখে সৈন্য অনেক বেশি, কয়েক হাজার সৈন্য, তরবারি বেশি। এরপরে খাবার, রসদ ইত্যাদি সব কিছু অনেকগুলা করে বেঁধে নিয়ে আসছে। দুই দল তখন দুই জায়গায়, উচ্চভূমি আর নিম্নভূমি কোরআনে আসছে, দুই জায়গায় শিবির গেড়লেন, অবস্থান করছেন। ওই দলের লোক 313 জনে খবর পাওয়ার পর যে 300-র মতো লোক হবে, এটা খবর পাওয়ার পর ওই দলের নেতারা বলছে যে তাইলে তো কাজ হয়ে গেছে, বিজয় আমাদের হয়ে গেছে, আমরা গোটা মদিনা এবার হাতে নিয়ে ফেলবো। নেতারা বলল, তাহলে এই নর্তকীরা কোথায়, আসো, আমাদেরকে একটু নেচে গিয়ে আনন্দ দাও। বিজয় হলে অথবা বিজয়ের সম্ভাবনা দেখা দিলেই নাচে গায়ে আনন্দ করে, এরকম দল তো খুলনাতে নাই। মেয়েরা তখন নর্তকীরা নাচানাচি করলো, আর পিয়ালাই তখন মদ ঢেলে দিয়ে বলল, তোমরা যদি বিজয় হও, যদি কেন বলো, হয়ে গেছি, কারণ দেখো না কত অস্ত্র আর সৈন্য কত। ওদের সৈন্য নাই, অস্ত্র নাই, দুর্বল কয়েকজনের সাথে নিয়ে আসছে, মারতে বেশি সময় লাগে না। ওদের চিন্তা যে ভাই আমার একটু মারার সুযোগ দিও, কারণ একজনের 3 জন 4 জন মিলে মারবে, এরকম একটা অবস্থা।
মানে ভাগে পাবে কিনা, মারার সুযোগ পাবে কিনা, এরকম একটা অবস্থা। এরপরে ওরা তখন এই বিজয়ের আনন্দ আগেই শুরু করেছে। আল্লাহ বলছে যে জিব্রাইল খেলা তো শুরুই হয়নি, তার আগেই বিজয়ের আনন্দ। আল্লাহ বিজয়ের আনন্দ করতেছে মদ পান করে, নারীদের নাচায় নাচায়া, ওদের চিন্তা যে আমরা তো চলেই গেছি। আল্লাহ আসো, টাকা দিয়ে, জনসমর্থন দিয়ে বা লোকজন দিয়ে বা তরবারি দিয়ে, এই শক্তি দিয়ে বিজয় হয়। বিজয় কে দেয়? বিশ্বাস আছে? বিজয় আল্লাহ দেয় না জনগণ দেয়? এতদিন সংবিধানে লিখে রাখছে যে ক্ষমতার মালিক জনগণ, উৎস মালিক। কই কেউ তো আমরা কিছু বলিনি। হুজুর খেজুর আপনাদের বাদী দিলাম, আমাদের মতো কত মোল্লা আছে গোল্লা আছে, আমরা তো কিছু বলি না। আল্লাহ আমাদেরকে বলছেন, মৌলবীদের বলছেন, আলেমদের বলছেন, এ তোমরা ইহুদিদের মতো আলেম হয় না। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। ইহুদিদের আহবার এবং রহবার আর পীর মাশায়েখ আলেম যারা ছিল, সমাজে এত অন্যায় অবিচার হতো, খুন হতো, দর্শন হতো, জেনা হতো, ব্যভিচার হতো, এগুলা ওয়াজ ইহুদিদের মৌলবীরা করতো না। ইহুদি আলেমদের কাছে খালি যদি হাদিয়ার প্যাকেট নিয়ে যান আর যদি অর্থ দেয়া টাকা দেয়া কন, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর সাইজ মতো দোয়া করে সবাই রে জান্নাত দিয়া দেইবে। আমারও যদি এখন হুজুর 2000 টাকা থাকলো আপনার জন্য, আমার আব্বা মরে গেছে। তো আপনার আব্বাকে গোষ্ঠী যতগুলা মরছে আল্লাহর ব্যাপারে, এই গোষ্ঠীর যত লোক মরছে সবাইরে জান্নাত দাও, বেঁচে আছে তাদেরকে জান্নাতের পথে চলাও, দাদারে দাদিরে নানারে নারীরে গোষ্ঠীর সবগুলা জান্নাত দিয়ে দাও। আল্লাহ হুজুর কি ব্যাপার, ব্যবসা শুরু করছে? ওর আব্বা যে মেয়ের জমি না দিয়ে ছেলেরে লিখে দিছে, এই জন্য তো 1000 টাকা নিয়েছে। এরকম লোক আপনাদের এলাকায় না? হজে যাওয়ার আগে ছেলে মেয়ে সবার এটাকে ওই খুলনার মহানগরীতে থানার পাশে জমি, একটা মাত্র ছেলে ছেলের লিখে দেয়, আর মেয়েদের বলে মা তোমাদের মাথায় হাত দিয়ে বলছি আমি কাবা শরীফের গেলাম ধরে তোমাদের জন্য দোয়া করব। মেয়েদের জমি লিখে দেন আর ছেলের জন্য দোয়া করেন, হয় না? মেয়েরা এখন কষ্ট নিয়ে বলে আব্বা তুমি যা চিন্তা করো কি করবো। মেয়েরা বাড়িতে গেল, স্বামী ডাক দিয়ে বলছে শ্বশুর ডেকেছিল, কেন ডেকেছিল? আমার আব্বা হজে যাবে দোয়া নিতে। দোয়া নিতে তো আমরা কি দোয়া করতে পারি না? আমার আব্বা সবারই ডেকে দোয়া নিবে, আজকে জমি নিল। যখন শুনছে আব্বা আর কিছু বললো না, শ্বশুর আর কিছু বলেনি, ওই যে একটু ছোট্ট একটু জমি ছিল খুলনাতে, ওটা আবাদ খেত হয় না, ওইটা পড়ে আছে, ওটা ছোট ভাইটারে, আমাদের ওই ভাইটা একটাই ভাই, ওর একটু দিতে চাচ্ছে। তুমি মন খারাপ করো না, কষ্ট নিও না, সারা জীবন আমি তোমার দাসী হয়ে গোলাম হয়ে থাকবো, যা বলবা তাই করবো। জানে যে স্বামীর আগেই আপনি আপনার মেয়ের মাথায় হাত দিয়ে মেয়ের ভালোবাসায় জমিটা পার করে নিলেন। ওই মেয়ের স্বামীর সাথে সাথে ফতুয়া দেয়, আপনার জামাই ফতুয়া দিয়ে বলে তোর বাপের হজ হবে না। আমি যদিও লেখাপড়া করি, মাদ্রাসায় পড়িনি, কিন্তু বলে দিলাম তোর বাপের হজ হবে না। সারাটা জীবন ওই মেয়ে তার শ্বশুর বাড়ির লোকজনদের কথা শুনে যে তোমার বাপ কত ভালো, কত হাজি দেখা গেছে, জমি তো দেয়নি তোমার। এই কষ্টটার মধ্যে কেন ফেললেন? এই জুলুমটা কেন করলেন? ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। মসজিদে কিবলার দিকে নামাজ পড়া যে আল্লাহর আইন, আপনি মারা গেলে আপনার মেয়ে অর্ধেক পাবে, ছেলে ডবল পাবে, এটা কার আইন? তো ওই আইন আপনারা কাটতে গেছেন কেন? কি অধিকার দিচ্ছে আপনার? গোটা দেশের আইন পরিবর্তন করে আল্লাহ বললেন তুমি গোলাম, তোমার বাপ তোমার 14 গোষ্ঠী গোলাম, তুমি গোলামের ঘরের গোলাম। এই গোলামের সাহস কিভাবে হলো যে তুই সংবিধান তৈরি করেছিস? তোর তো সাহস কম না? তো সংবিধান লেখার অধিকার কে দিছে? এই গোলাম, এই গোলামের ঘরের গোলাম,
তোর সংবিধান লেখার অধিকার আর পারমিশন কে দিছে? তুই না গোলাম, গোলামের কাজ সংবিধান তৈরি করা, না গোলামের কাজ মালিকের সংবিধান মানা? তা আমরা তো আল্লাহরই হুকুম করতেছি যে এই করো, না আল্লাহ তুমি ভুল করেছো, নাউজুবিল্লাহ, ডান দিকে না আমরা বাম দিকে চলবো। জমি মেয়েরে কেন অর্ধেক দিবে, আল্লাহ ছেলেরে কেন ডাবল দিবে? আমরা সমান সমান দেব, আমরা ছেলেরে লিখে দিয়ে মেয়েরে দিব না। আল্লাহ বলছেন গোলাম এত বেশি স্পর্ধা দেখায় না। মা বোন যারা আছেন কাল লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহুদি আলিমদের মতো হয়ো না, সমাজে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা সব চলে। মসজিদে দাঁড়ায়া মাহফিলে বসে এগুলো কথা বলবে না। ভাইরা আমার যা করেন করেন ভাইজান, নামাজ ছাইড়েন না। হাইয়া হাইয়া মাশাআল্লাহ, হুজুরের বেতন পরের জুমা থেকে 2000 বাড়ি গেছে। হুজুর মেলা সুযোগ দিছে, যা করেন করেন, নামাজ ছাড়েন না। আল্লাহ কি এরকম বলছে? আল্লাহ বললেন যা ছাড়বি সব ছাড়বি, ইমান ছাড়বি না, আমার কোরআন ছাড়বি না। আল্লাহর নবী বললেন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো। কিসের দাঁত? সামনের থেকে মাড়ির দাঁতের শক্তি বেশি না? মুহাদ্দিসরা বলছেন কেন আল্লাহর নবী মাড়ির দাঁতের কথা বললেন? অনেকে উদাহরণ দিয়েছেন পিঁপড়া দিয়ে। পিঁপড়া যখন কামড় দেয় তখন দেখবেন জড়সড় হয়ে যায়। কামড়রত অবস্থায় পিঁপড়ার একটা ডানা ধরে যদি টান দেন তাহলে দেখবেন ডানা ছেড়ে যাবে কিন্তু কামড় ছাড়বে না। একটা ঠ্যাং ধরে টান দেবেন, ঠ্যাং ছিঁড়ে যাবে কিন্তু কামড় ছাড়বে না। পিঁপড়ার দেহের একটা অংশ পিছনের অংশ দিয়ে যদি টান দেন 2 টুকরা হবে কিন্তু কামড়। ইমানদারেরা, আল্লাহর নবী বললেন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো। তোমার চাকরি দিয়ে টান দিলে চাকরি ছাড়বা, ছেলে নিয়ে টান দিলে ছেলে ছাড়বা, স্ত্রী, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্য যা আছে সব ছাড়বা, ইমান ছাড়বা না। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। আমিন। সব ছাড়বো কিন্তু কোরআন ছাড়বো না, সুন্নাহ ছাড়বো না। রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। ঈমান আনার কারণে ঘর বাড়ি জায়গা জমি ছেলে মেয়ে সব ছেড়ে তাদের বের করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সব ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জায়গা জমি সব ছেড়ে দিলে ঈমান ছাড়ে নাই। হযরত উম্মে সালমা মায়েরা শুনেন, একজন মেয়ে মানুষ স্বামীকে নিয়ে রাতের অন্ধকারে পরামর্শ করে বলছেন কি করা হবে, এই মক্কাতে তো ঈমান নিয়ে থাকা সম্ভব নয়। কয় কাফেররা যারা জায়গা জমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে যাবে তাদের পিছনে আর লাগবে না। কয় তাইলে এক কাজ করো, আমাদের জায়গা জমি বাড়ি ঘর দরকার নাই, আমাদের ঈমান দরকার। সুবহানাল্লাহ। কোথায় যাবে? কই চলে যাব যেখানে রিজিকে যা আছে। বাসস্থান কোথায় হবে জানি না, রব যা ভালো মনে করেন তাই করবেন। ঈমান দরকার, এগুলো কিছু দরকার নাই। স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিয়ে সকালবেলা কোলের একটা বাচ্চা নিয়ে বের হইছে। রাস্তায় উম্মে সালমার পরিবারের লোকজন এসে সামনে দাঁড়ায় বলছে তোমরা কোথায় যাও? আমরা চলে যাচ্ছি দেশ ছেড়ে, কারণ আমরা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ভালোবেসেছি। এই জায়গা জমি ঘর বাড়ি এগুলো দরকার নাই, তোমরা নিয়ে নাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই। উম্মে সালমার পরিবারের লোকজন বলছে তুমি কোথায় যাবা? আবু সালমা তা তোমার ব্যাপার, কিন্তু আমাদের বংশের মেয়েকে, গোত্রের মেয়েকে তোমার সাথে যেতে দিব না। আমার তো সেই স্ত্রী স্বেচ্ছায় যাবে। স্বেচ্ছায় যাক আর যাই যাক, আমরা আমাদের বংশের মেয়েকে তোমাকে নিয়ে এই মক্কার বাইরে যেতে দেব না। হযরত আবু সালমা চিন্তা করলেন আমার এখন স্ত্রী ছাড়া লাগবে, কোলের বাচ্চাটা ছাড়া লাগবে, জায়গা জমি সব দিয়ে দিলাম, তাতেও তাদের শান্তি হলো না। ডাক দিয়ে বলছে আমি এখন কি করব? স্ত্রী বলছে তুমি চলে যাও, তুমি চলে যাও। আল্লাহ যদি খুশি থাকে তাইলে হয়তো দুইজন কখন আমার রব এক জায়গায় করে দিবেন, নয়তো দুনিয়ায় এক জায়গায় না হতে পারলেও জান্নাতে যিনি এক জায়গায় করে দিবেন
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন পরিবার নিয়ে স্ত্রী নিয়ে জান্নাতে যাও, চলে যাও। চোখ দিয়ে দর করে পানি বের হচ্ছে নিজের স্ত্রী আর কোলের বাচ্চাটারে ছেড়ে যেতে। ঈমান আনার কারণে কত মানুষ কোলের বাচ্চাকে রেখে কোথায় চলে যায়, কোথায় নিয়ে যায় জানে না। আল্লাহর গোলামেরা হযরত আবু সালমা সিদ্ধান্ত নিলেন চলে যাবেন। এবার স্ত্রী আর কোলের বাচ্চাটাকে রেখে ডাক দিয়ে বলছেন, আকাশ আর জমিনের মালিক আল্লাহ, আমার কলিজা ফেটে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ, তারপরেও আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাড়িঘর জায়গা জমি চাইতে ঈমানের দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া জাহাদু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান আনার কারণে যাদের ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে, আল্লাহ বলেন, উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলে সিগা। আল্লাহ বলছেন আমার কাছে এগুলো অনেক দামে বিক্রি হবে। এই ইমানদারদের দাম অনেক। কত দাম নিবি? কল্লা কি দিবেন? আল্লাহ বললেন, ঘোষণা দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা জান আর মাল আমার জন্য কুরবানি করে দিবা, ঈমান ছাড়বা না, ঈমানের বিনিময়ে জানমাল সব দিতে রাজি থাকবা, আমি আল্লাহ জান্নাতের জন্য বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লাভ হলো না লস হলো? তোমার নবীরে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। তোমার নবীরে মেরাজে নিয়ে আমি জাহান্নামের শাস্তি দেখালাম, যে জাহান্নাম থেকে বাঁচায়া তোরে জান্নাত দিলাম, ওই জান্নাতের সুখ শান্তি তোমার নবীর মাধ্যমে দেখায়া আমি মেরাজে নিয়ে দেখাইছি। নবীরে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। তোমার ঠকা হলো না জিতা হলো? আল্লাহর গোলামরা, আল্লাহ বললেন, জান আর মাল, অর্থাৎ পৃথিবীর এক সেকেন্ড আমি কাউরে দিতে দিব না। কারো ভালোবাসায়, কারো প্রেমে, কারো পথ, কারো মত, এই পথ আর মত প্রতিষ্ঠার জন্য কাজ করতে দিব না। 24 আওয়ার 24 ঘন্টা তুই আমার গোলাম, আমার গোলামি করে চলবি। খেতে বসবি আমার গোলামি করবি, টয়লেটে যাবি আমার গোলামি করবি। তো হুজুর টয়লেটে কেমন গোলামি করে? টয়লেটে কি তসবিহ নিয়ে যাওয়া লাগে? না। আল্লাহ সূরা জুমা, কোন সূরা? সূরাতুল জুমা। জুমার দিনের নামে একটা সূরা আছে, ওই সূরাটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইমানদাররা জুমার দিনে যখন আজান হয়, ডাকা হয়, আল্লাহ বললেন দৌড়াও, ফাসআউ, দৌড়ে আসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে। এখানে জিকির মানে জুমার সালাত, খুতবা। এরপরে আল্লাহর ডাক শুনে যারা তাড়াহুড়া করে আসলো, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে মসজিদে আসলো, সালাত আদায় করলো, খুতবা শুনলো। প্রশ্ন করার আগে আল্লাহ এখন কি করব? আমার আল্লাহ প্রশ্ন করার আগে জবাব দিয়ে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। একটু আগে বললেন ফাসআ, দৌড়ে আসো। এখন আবার বলছে ফান্তাশিরু, ওটাও আমরের সিগা, এটাও আমরের সিগা। আল্লাহ আদেশ করে বললেন, এই সব বাদ দাও, ব্যবসা বাদ দাও, চাকরি বাদ দাও, দোকান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ করে দিকে আসো। এখন ডাক দেওয়ার পর আল্লাহ কি করবো? আমার জিকির, সালাত আদায় কর, খুতবা শুন। শেষ করার আগেই, প্রশ্ন করার আগে আল্লাহ বলছে শেষ হয়েছে। শেষ যখনই হবে, ফান্তাশিরু, মসজিদে 24 ঘন্টা বসে থাকা লাগবে এমন কোনো ইবাদত আমার নাই। 24 ঘন্টা ধরে শুধু জিকির করবি, নামাজ পড়বি নাই। আল্লাহ বললেন ফান্তাশিরু, বের হ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদে সালাত আদায় করে বের হওয়া কার হুকুম? আল্লাহ বললেন ফান্তাশিরু, বের হ।
আল্লাহ কোথায় বেরোবো? কয় ফিলার, যা জমিনে যা, দোকান বন্ধ করে আসিস নি? আল্লাহ হ্যাঁ, আপনি ডাকছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন দোকান বন্ধ কর, এ ব্যবসা বন্ধ কর, এ চাকরি বন্ধ কর, এ স্কুল বন্ধ কর, কলেজ বন্ধ কর। এখন আমার আল্লাহ একটু পরেই বলছেন ফান্তাশিরা, বের হ। আল্লাহ কোথায় যাব? কয় ফিলার, জমিনে যা। কে কোথায়?